উপস্থিত আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের যুব আন্দোলনের, যুব সংগঠনের এক সময় তুখোর যুব নেতা, যুবদলের সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলম ভাই সহ অতিথিবৃন্দ এবং সুধীমণ্ডলী, আমি রাজশাহী প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকের মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার কাছে আমরা করছি যে আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমি বক্তব্য আজকে স্মরণ সভায় দীর্ঘায়িত করবো না, কারণ আমাদের অতিথিকে বক্তব্য দিবেন। আমরা যারা সাংবাদিকতা করি এবং যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি, আজকে আমরা বিভিন্ন জেলা পর্যায়ে, থানা পর্যায়ে আমরা এখনো পূর্বের সাংবাদিক মোড়লদের দ্বারা এখনো প্রায় নির্যাতিত হয়ে আছি। আজকে বাংলাদেশের অনেক বড় বড় নামদারি পত্রিকার দায়িত্বশীল পদে আমাদের জাতীয়তাবাদী সাংবাদিক নেতারা দায়িত্বে আছেন, কিন্তু এই পত্রিকাগুলোর এখনো কিছু জেলা পর্যায়ের প্রতিনিধিগুলো ওই ফ্যাসিবাদের দোসর সাংবাদিকরাই কিন্তু অবস্থান করার কারণে আমাদের জাতীয়তাবাদী শক্তিকে একটি রাজনৈতিক দলের ইশারায় বিভিন্নভাবে কুলসিত করার চেষ্টা করছে। এইটি আমি আজকের এই হাউসে অনুরোধ করব যে আমি চেয়েছিলাম যে এখানে একজন সম্পাদক মহোদয় আসার কথা ছিল, এবং থাকলে আমি আরো খোলাসা করে বলতাম। তো এগুলো দেখার জন্য আমি অনুরোধ করছি, কারণ 17টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে আজকের এই ফ্যাসিবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সরকার বাংলাদেশে অবস্থান করছে। 4 মাসের মাথায় পেপার পত্রিকা খুললে দেখা যায় যে মনে হচ্ছে যে তাদের থেকে আরো বেশি খারাপ করছে আমরা। এইটি হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ, একটি হচ্ছে রাষ্ট্রীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মিডিয়া এর মাধ্যম দিয়ে এই সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা করা হচ্ছে। তাই আমি এই সমিতির আমি একজন নেতা হিসেবে এবং সকলের থেকে অনুরোধ করব, জেলা পর্যায়ে নজর দিতে হবে। জেলা পর্যায়ে যে সকল সাংবাদিক আছে তাদের দিকে নজর দিতে হবে, তারা কে কোন ঘটনা কোন হাউসের বড় বড় হাউসে তারা দখল করে বসে আছে, সেইখানে আমাদের প্রতিনিধিগুলোকে যাতে আমরা প্রোভাইড করতে পারি, তাদেরকে কাজ করতে পারি, সেই বিষয়গুলো এই কেন্দ্র থেকে আমাদের মনিটরিং করতে হবে। কারণ কেন্দ্রের প্রতিটা হাউসে এখন আমাদের সাংবাদিকরা কিন্তু হাউসে বড় বড় পদে বসে আছে, অথচ তারা জেলা পর্যায়ে এখনো হাত দেন নাই। তাদেরকে অনুরোধ করবো এই বিষয়গুলো নজর দেওয়ার জন্য। আর এই সমিতির দীর্ঘায়ু কামনা করছি। ইনশাআল্লাহ এই সমিতি জেলা পর্যায়ে শক্তিশালী সংগঠন হবে। আমি আমার রাজশাহী বিভাগের দায়িত্ব নিয়ে বলতে পারি যে রাজশাহী বিভাগে এই সমিতি এবং রাজশাহী জেলায় সবচেয়ে শক্তিশালী সংগঠনে রূপান্তর করার জন্য যা যা করা দরকার সর্বশক্তিতে আমি কাজ করব। ধন্যবাদ জানিয়ে আজকে স্বাস্থ্য সেবার সফলতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।